কি বলতেছে দেখো, যে the following consecutive readings were taken with a label and 5-meter leveling stuff on continuously sloping ground at a common interval of 20 meter. Okay, দেখো এখানে কি বলতেছে, consecutive readings are taken with a level and 5-meter leveling stuff on continuously sloping ground at a common interval of 20 meter. Okay, এরকম রিডিং নিয়েছে কিছু, এই যে রিডিং বলে। ওকে, একটা থেকে আরেকটা ডিস্টেন্স কত, 20 মিটার নাকি? নাকি? The reduced level of the first point was 208.125 meter. Roll out a page of a label field book and enter the above readings. Calculate the reduced levels of the points by rise and fall method. Also, gradient of the line joining the first and last point. That means তোমাকে শুধুমাত্র এই রিডিংটা দিয়ে দিয়েছে, আর কিছু কিন্তু কিছু দেয় না, তাই না? নাকি? হ্যাঁ, হ্যালো স্যার। কথা শুনতেছো নাকি? জি স্যার। ওকে, গ্রাউন্ডটা কি কন্টিনিউয়াসলি স্লোপিং গ্রাউন্ড, দ্যাট মিন্স এরকম কিছু একটা নাকি? এরকম ডাউনওয়ার্ড বা এরকম আপওয়ার্ড স্লোপের আছে, তাই না? নাকি? জি স্যার। এখন দেখো তো, তোমরা রিডিং দেখে বলো যে সেটা কি ডাউনওয়ার্ড আছে না আপওয়ার্ড স্লোপ, তোমরা বলো রিডিং দেখে। আপওয়ার্ড স্যার। আপওয়ার্ড স্লোপ। আর কারো কেউ কিছু বলবো? আপওয়ার্ড স্লোপে স্টাফ রিডিং বাড়বে নাকি ডাউনওয়ার্ড স্লোপে স্টাফ রিডিং বাড়বে, কোনটাতে? ধরো স্টার্ট করলা এই জায়গা থেকে, বলো। ডাউনওয়ার্ড। কোনটাতে বাড়বে? যদি রিডিউস লেভেল কমে, তাই না? তাই না, রিডিউস লেভেল কমলে দ্যাট মিন্স ফল হইলে স্টাফ রিডিং কি হয়, বাড়ে, তাই না? ক্লিয়ার এতটুকু আমরা? তাহলে আপওয়ার্ড স্লো হবে না ডাউনওয়ার্ড স্লো হবে, এখন ঠিক করে বলো। ডাউনওয়ার্ড। ডাউনওয়ার্ড স্লো হবে, এরকম ডাউনওয়ার্ড স্লো। ওকে, ধরো এটা হচ্ছে আমার ফার্স্ট পয়েন্ট, এই ফার্স্ট পয়েন্টের রিডিউস লেভেল দিয়ে দিছে কত, 208.125 মিটার। ওকে, এখন তোমাদেরকে যদি আমি বলি যে প্রথম পয়েন্টের রিডিউস লেভেল তো দিয়ে দিল, ওকে, এই জায়গায় একটা লেভেল বসাইলাম, লেভেল মেশিন। ওকে, লেভেল মেশিন বসাইলাম। তাহলে প্রথম পয়েন্টে যদি রিডিং নেই, ধরো এই রিডিংটা নিলাম, ব্যাক সাইড রিডিং। এই ব্যাক সাইড রিডিং এর ভ্যালু কত, এটা নাকি? 0.385 নাকি? হ্যাঁ, ওকে, তাহলে এই রিডিংটা কি হবে, ইন্টারমিডিয়েট সাইড, তাই না? এরকম কিছু, এই ইন্টারমিডিয়েট সাইড রিডিং। পরেরটা দেখো 1.925, 1.925 এই গেল, 1.925 স্টাফ রিডিং বাড়লো। পরেরটা দেখো 2.825, এই স্টাফ রিডিং বাড়লো। ওকে, পরেরটা দেখো 3.70, সরি 3.73, এখানেও কি স্টাফ রিডিং বাড়লো। ওকে, পরেরটা দেখো 4.68,
এই স্টাফ রিডিং একটা পজিশন থেকে নিলাম। এখন দেখো এখানে যদি তোমরা একটু খেয়াল করো, হ্যাঁ ধরো এটা একটু কালার দিলাম ব্ল্যাক কালার। এখন তোমরা বলো পরের রিডিংটা কত? এই যে এই রিডিংটা, 0.625 পরের রিডিংটা কত? 0.625। তাহলে বলো এটা তো কন্টিনিউয়াসলি একটা স্লোপিং গ্রাউন্ড, তাই না? জি হ্যাঁ? তাহলে পরের রিডিংটা আরো বেশি হওয়ার কথা ছিল না? জি স্যার 4.685, এর চাইতে পরের রিডিংটা আরো বেশি হওয়ার কথা ছিল, তাই না? জি কম হইলো কেন তাহলে? টার্নিং পয়েন্ট আছে এই জায়গায় কিছু বলে নাই, কিন্তু তোমার এইখান থেকে একটা টার্নিং পয়েন্ট, দ্যাট মিন্স এই পয়েন্টটা কি তোমার টার্নিং পয়েন্ট, তাই না? হ্যাঁ, জি স্যার ওকে, এক্স্যাক্টলি বুঝতে পারছো। তাহলে এই হচ্ছে পরের পরের রিডিংটা হচ্ছে 0.625, 625। ওকে, দেন আমরা পরে যাই 2.005, এটা হচ্ছে সামনের রিডিং এভাবে 2.005। ওকে, পরের রিডিংটা 3.110, দেন লাস্টের রিডিংটা, দেন লাস্ট রিডিং হচ্ছে 4.485। ওকে, তাহলে এটা হচ্ছে 4.485। ওকে, এখন প্রতিটা পয়েন্টে রেডিয়াস লেভেল তোমাকে ক্যালকুলেট করতে বলছে নাকি? শুধুমাত্র ফার্স্ট পয়েন্টে রেডিয়াস লেভেল দিয়ে দিয়েছে, তাই না? তাহলে এই জায়গায় দেখো রিডিং কয়টা আছে বলো, টোটাল রিডিং কয়টা? হ্যাঁ বলো, টোটাল রিডিং কয়টা? 10টা স্যার টোটাল রিডিং 10টা। এই 1 2 3 4 5 6 7 8 9 10। টার্নিং পয়েন্ট কয়টা? একটা একটা। তাহলে স্টেশন কয়টা হবে? 9টা একটা। তাহলে দেখো তো 9টা স্টেশন হয়েছে কিনা। 1 2 3 4 5 6 7 8 9। লেভেল বুকে আসো, দেখো তো 9টা স্টেশন কিনা। হুম, জি ওকে। তাহলে এই রিডিংটা কি বলো, এটা কি? ব্যাক সাইড ব্যাক সাইড রিডিং। 1 নাম্বার স্টেশনে ব্যাক সাইড রিডিং, দেখো 1 নাম্বার স্টেশনে ব্যাক সাইড রিডিং নাকি? হ্যাঁ, জি স্যার। নাম্বার স্টেশনে রিডিংটা কি? ইন্টারমিডিয়েট ইন্টারমিডিয়েট স্যার। ব্যাক সাইড। তাহলে দেখো 2 নাম্বার স্টেশনে ইন্টারমিডিয়েট, 3-এ কি ইন্টারমিডিয়েট, 4-এ ইন্টারমিডিয়েট, 5-এ ইন্টারমিডিয়েট, 6-এ 4 সাইড এই রিডিংটা কি, এই ব্ল্যাক রিডিংটা কি দেখো। 4 সাইড বোঝানোর জন্য আমি অন্য কালারে ড্র করছি, 4 সাইড রিডিং, তাই না? জি আচ্ছা, এটা কত? 4.685। ওকে, তাহলে এখানে দেখো আবার টার্নিং পয়েন্ট আসছে 6 নম্বরে। তাহলে 6 নম্বরে এই রিডিংটা কি বলো? ব্যাক সাইড এই রিডিংটা ব্যাক সাইড রিডিং, ব্যাক সাইড রিডিং। ব্যাক সাইড রিডিং, তাই না? এই রিডিংটা কি? 7-এর রিডিংটা কি? ইন্টারমিডিয়েট ইন্টারমিডিয়েট। 8-এর ইন্টারমিডিয়েট। ইন্টারমিডিয়েট স্যার। 9-এ কি? ফোর সাইড। 4 সাইড। দেখো 9-এ 4 সাইড, বাকি Four side দুটো ইন্টারমিডিয়েট। দেখো এই ফিল আপ করাটা আমরা বুঝতে পারছি নাকি? হ্যাঁ, জি তো বলো 1 থেকে যখন 2-তে আসো তখন স্টাফ রিডিং কি হচ্ছে? 1.03। তাহলে স্টাফ রিডিং কি বাড়তেছে না? জি স্যার। তাহলে কি হচ্ছে? ফল হচ্ছে নাকি? জি স্যার। তো কত ফল হচ্ছে ক্যালকুলেশন করে বলে ফেলো। 1.03 মাইনাস 0.385 কত আসে? দ্রুত বলো। সবসময় আমি যখন ক্লাস নেই তখন সাথে একটা ক্যালকুলেটর সাথে রাখবো, কারণ আমি হয়তোবা তোমাদেরকে এই জিনিসগুলো বলতে পারবো, যে হয়তোবা ভ্যালুগুলো বলে দিতে পারবো, কিন্তু তোমরা নিজেরা প্র্যাকটিস করলে জিনিসটা সাথে সাথে ক্লিয়ার হয়ে যাবে। 645 0.645 নাকি? জি স্যার। 0.645।
ওকে, দেখো তো, এই যে 1 থেকে যখন 2-তে আসছে তখন কি হয়, তাহলে ফল হয় না? হ্যাঁ, এই ফলের ভ্যালুটা কত দেখো, 1 থেকে 2-তে আসলে ফল হয় 0.645। ওকে, হ্যাঁ, জি স্যার। একের রিডিউস লেভেল কত, 208.125 নাকি? হ্যাঁ, তাহলে 2-তে রিডিউস লেভেল কত হবে বলো, 208.125 থেকে এই ফলের ভ্যালুটা কি বিয়োগ করতে হবে, তাই না? জি স্যার। তাহলে এটা কত আসবে বলো, বিয়োগ করে দ্রুত বলে বলো। হ্যাঁ, 207.48। পরে তো এটাই দেখো 2 এর রিডিউস লেভেল, তাই না? নাকি? জি, তাহলে 3 কি হয়েছে বলো, 2 থেকে 3-এ গেলে ফল। ফল হয়েছে, ফল দেখো হয়েছে। ফলের ভ্যালু। তাহলে এটা থেকে এটা বিয়োগ করবা, তাহলে কি বেরোবে, এটা বেরোয় যাবে, তাই না? নাকি? জি স্যার। 3 থেকে 4-এ আসলে বলো কি হয়েছে, ফল ফল হয়েছে না? হয়েছে স্যার। জি এই যে স্যার। দেখো ফল হয়েছে। তাহলে এটা থেকে 3-এর রিডিউস লেভেল থেকে 4-এর এই ফলটা বিয়োগ করলে 4-এর রিডিউস লেভেল পেয়ে যাবে। তাহলে এটা সম্পূর্ণটা আমরা কি করতে পারবো, প্রবলেমটা কোথায় দেখো, এই 5-এর সাথে 6-এর যখন কম্পেয়ার করবা তখন এই দুইটা কম্পেয়ার করবা নাকি এই দুইটা কম্পেয়ার করবা, তাই না? হুম, কোন দুইটা কম্পেয়ার করবা বলো? 4 সেকেন্ড। 4 সাইড স্যার। 4 সাইড, তাহলে 3.73 এর সাথে কম্পেয়ার হবে কি, এই যে এটা, তাই না? এই দুইটা কম্পারিজন হবে নাকি? হ্যাঁ, জি স্যার। ওকে। আবার সেম কথা যখন 2.05 এর সাথে 0.05 এর সাথে কম্পেয়ার করবা তখন একটা প্রবলেম, যে এটা কম্পেয়ার করবা নাকি এটা কম্পেয়ার করবা, ব্যাক কোনটা সাইড ব্যাক কম্পেয়ার সাইড। করবা? 0.625। এই যে কর্ণ সম্পর্কের মতন যেটা, সেটা করবা, তাই জি না? স্যার। বুঝতে পারছো? হ্যাঁ, জি স্যার। লেফট টু রাইট কর্ণ সম্পর্ক সেটা থেকে কম্পেয়ার করবা। তাহলে এই ফিগার দেখলে এই জিনিসটা তোমাদের আরো কনফিউশন ক্লিয়ার হয়ে যাবে, তাই না? নাকি, যে আমরা এটা রিডিং এর সাথে এই রিডিংটা কম্পেয়ার করব, নট এটা, তাই না? আবার এই রিডিং এর সাথে এই রিডিং কম্পেয়ার করব, নট এটা, তাই না? এখন দেখো, তাহলে আমাদের এখন চেক গুলো আমরা পারবো, তাই না? চেক গুলো কি ছিল রাইস বলে, এই লাস্ট রেডিয়াস লেভেল, লাস্ট আরএল মাইনাস ফার্স্ট আরএল, তাই না? নাকি জি, লাস্ট আরএল আর ফার্স্ট আরএল এর বিয়োগফল যত আসে এটা লিখে ফেলবা, কত 1.010 আসবে, সরি এটা কিছু একটা আসবে, হ্যাঁ, হ্যালো, কত 8.16 ফার্স্ট আর লাস্ট টার্ম বার, দেন হচ্ছে সামেশন অফ রাইস আর সামেশন অফ ফল, এটার ডিফারেন্সে কত আসবে 8.16, আর সামেশন অফ ব্যাক সাইড মানে সামেশন অফ ফোর সাইড এটাও কি আসবে 8.16। এখন দেখো মানে আরেকটা জিনিস বলছে, রিডিউস লেভেল অফ দ্য পয়েন্টস বাই রাইজ এন্ড ফল মেথড, এটা তো আমরা করলাম, প্রতিটা পয়েন্টের রিডিউস লেভেল রাইজ ফল মেথডে বের করলাম। সেম ম্যাথটা কিন্তু আমরা লাইন অফ সাইট বা হাইট অফ ইনস্ট্রুমেন্ট মেথডও করতে পারি, তাই না? নাকি? হ্যাঁ, জি স্যার। ওকে। এখন আরেকটা কোশ্চেন বলছে, সেটা কি, অলসো দ্য গ্রেডিয়েন্ট অফ দ্য লাইন জয়েনিং দ্য ফার্স্ট এন্ড লাস্ট পয়েন্ট, দ্যাট মিনস এই ফার্স্ট পয়েন্ট আর এই লাস্ট পয়েন্ট দুইটাকে জয়েন করে যে লাইন, তাহলে কোন লাইন, এই যে রেড লাইনটা, তাই না? নাকি জি, এই লাইনের কি বের করতে বলছে, গ্রেডিয়েন্ট মানে স্লোপ বের করতে বলছে, তাই না? নাকি? হ্যাঁ, জি স্যার। তাহলে যদি স্লোপ বের করতে হয় আমরা কি বের করি, tan থিটা বের করি, তাই না? নাকি স্যার গ্রেডি, বুঝতেছি না এই জিনিসটা একটু ক্লিয়ার না। বুঝো নাই এটা? না আচ্ছা দেখো বলতেছে, also the gradient of the line also determine the gradient of the line joining the first and last point, the first point কোনটা, এটা না? হুম, ইয়েস স্যার। আর লাস্ট পয়েন্ট কোনটা, এটা না? জি স্যার। হুম, তাহলে জি স্যার। এই ফার্স্ট পয়েন্ট আর লাস্ট পয়েন্ট কে কানেক্ট করে দিলেন, তাহলে কি এইটা কি এই রেড লাইনটা না? হ্যাঁ, এটাই তো সেই লাইনটা নাকি? জি স্যার। এই লাইনের গ্রেডিয়েন্ট বের করতে বলছে, তো এই লাইনের যদি গ্রেডিয়েন্ট বের করতে হয় তাহলে কি, গ্রেডিয়েন্ট বের করা মানে কি স্লোপ বের করা, তাই না? হুম, জি স্যার। ওকে। তাহলে এখান থেকে যদি আমরা দেখি, দ্যাট মিন্স স্লোপ কখন আমরা বের করতে পারবো, tan থিটা, tan থিটা সমান কি, এটা যদি থিটা হয়, হ্যাঁ,
তাহলে বলো এই লাইনের স্লোপ tan থিটা ইকুয়াল টু কি হবে বলো? লম্ব বাই লম্ব বাই ভূমি। লম্ব বাই ভূমি, তাই না? জি স্যার। হ্যালো, জি স্যার। জি স্যার জি স্যার জি লম্বটা কোনটা ধরি? এটা কি লম্ব, তাই না? জি স্যার। জি এটা ধরলাম এক্স, আর এটা কি ভূমি নাকি? হ্যাঁ হ্যাঁ, স্যার। তাহলে ধরো এক্স বাই ওয়াই বা ওয়াই বাই এক্স, এটা ধরলাম ওয়াই আর এটা হচ্ছে এক্স। তাহলে বলে ফেলো তো ওয়াইটা কত হবে? ফার্স্ট স্যার পয়েন্ট আর এটার আর এল কত, আর লাস্ট পয়েন্টের আর এল, এই দুটার পার্থক্যই কি এই ওয়াই হবে না? হ্যাঁ, জি স্যার জি স্যার। এই পয়েন্টের রিডিউস লেভেল আর এই পয়েন্টের রিডিউস লেভেল, দুইটার পার্থক্যই কি এই আর এল হবে না, মানে এই ওয়াইটা হবে না? হ্যাঁ, জি স্যার জি স্যার কথা কি বুঝতে পারছো নাকি বোঝো নাই? হুম, তো এই পয়েন্টের রিডিউস লেভেল কত? 208.125, 0.16। আর এটা কত? 199.965, তাই না? আচ্ছা, এখন বলো এক্স কত হবে তোমরা বলো। এক্স এর জন্য একটা প্রথমেই কথা বলে দিছে, the sloping ground, the leveling stuff on continuously sloping ground at a common interval of 20 মিটার। তাহলে এখান থেকে এখানে ডিস্টেন্স কত? 20 মিটার, তাই না? জি এখান থেকে এই ডিস্টেন্সটা কত? 20 মিটার। এখান থেকে এতটুকু ডিস্টেন্স কত? 20 মিটার। এটা থেকে এটা 20 মিটার। তাহলে বলো তো এই ফার্স্ট থেকে লাস্টের এতটুকু ডিস্টেন্স কত বলো? স্যার 160 মিটার 160 মিটার। স্টেশন 180। কিন্তু 9টা, তাহলে 160 হলো কে? 180। হ্যাঁ, পয়েন্ট কিন্তু 9টা, তাই না? 1 2 180 স্যার। 180 হবে? হ্যাঁ, স্যার 160 হয়তো স্যার 160, 1 থেকে কারণ 2 এর মধ্যে পার্থক্যটা জি হচ্ছে স্যার। 20 জি স্যার, মাঝখানে একটা স্যার গিয়ে হবে। তিনটা লাইন থাকলে গ্যাপ কয়টা? দুইটা, তাই না? জি দুইটা স্যার। জি স্যার এই জন্য 160 160, যার কারণে 8 ইন্টু 20, তাই না? বা 160 নাকি? তাহলে এটা কত আসে? 8.16 ডিভাইডেড বাই 160। তাহলে এটাতে যদি আমি ভাগ করি 1 ডিভাইডেড বাই 19.61, তাহলে 1:19.61, তাই না? গ্রেডিয়েন্ট কত বুঝতে পারছো? হ্যাঁ, বুঝা গেছে? জি স্যার। ওকে, তাহলে এই 9.4 কিছু মিসিং রিডিং আছে, 9.4টা তোমরা নিজেরা করবা। হ্যাঁ, এখানে কিছু ক্রস দেয়া আছে, ঠিক আছে? কি বলছো বুঝতে পারছো নাকি করে দিতে হবে? এটা আমি বি সেকশনে করে দিব। হ্যাঁ, তোমরা এটা দেখো, ঠিক আছে? হ্যালো, ওকে বি সেকশনে ভিডিওটা আপলোড করে দিব, ঠিক আছে? ওকে, তোমরা নিজেরা চেষ্টা করবা আগে 9.4টা পারো কিনা। হ্যাঁ, জি সবই দেয়া আছে, এটা আরো সহজ জিনিস। হ্যাঁ, জাস্ট বলি যে এটা তোমার সবকিছু রিডিং দেয়া আছে, সব রিডিং দেয়া আছে, শুধু এই মিসিং রিডিং গুলো কি তুমি বসাইবা। ক্লিয়ার? হ্যাঁ, জি বুঝতে পারছো? হ্যাঁ, দেন হচ্ছে একটা চেক দিবা, পারবা না? হুম? ট্রাই করুন পারবা তো? হ্যাঁ, আচ্ছা, জাস্ট আমি একটা এক্সাম্পল দিই তোমাদেরকে। বলো 1 নাম্বার স্টেশন আর 2 নাম্বার স্টেশন একের রিডিউস লেভেল দিয়ে দিছে, তাই না? হুম, জি স্যার। কিন্তু বলো তো 2 এর স্টাফ রিডিং দেয়া নাই। স্টাফ রিডিং কি? 2 এর স্টাফ রিডিংটা কি বলো? 4 সাইড রিডিং, তাই না? হ্যাঁ, 4 সাইড রিডিং। তাহলে বলো 1 থেকে 2তে আসলে দেখো বলে দিছে রাইস কত? 0.02। তাহলে বলো তো এই স্টাফ রিডিংটা কত? হুম, তাহলে স্টাফ রিডিংটা কত হবে বলো বলো?
স্যার ওই দুইটা যোগ হবে। এই দুটো যোগ করলে পাবা, শিওর তো? স্যার কোশ্চেনটা আরেকবার একটু বলা যাবে? কোশ্চেন আরেকবার বলা যাবে, এটা কোনো সমস্যা না। দেখো দেখো যে একের স্টাফ রিডিং এটা, তাই না? একের রিডিউস লেভেল এটা নাকি? দেখো যে দুইয়ের এই জায়গায় একটা মিসিং রিডিং দেয়া আছে, এই রিডিংটা কি দেয়া নাই, তাই না? কিন্তু তোমাকে বলে দিছে যে এক থেকে দুইতে আসলে, এক থেকে যখন দুইতে আসো তখন কি হয় দেখো, রাইজ হয় 102। তাহলে বলো তো দুইয়ের রিডিং কত হবে, দুইয়ের স্টাফ রিডিং কত? এটা বলতে এতক্ষণ লাগতেছে? স্টাফ রিডিং স্যার কমবে স্যার? স্টাফ রিডিং অবশ্যই কমবে, কারণ জি স্যার। রাইজ হয়েছে না, জি স্যার। দুইতে রাইজ হয়েছে। তাহলে বলো স্টাফ রিডিং কত হবে? 2.285 থেকে কি বিয়োগ হবে? এই রাইজের পরিমাণটা বিয়োগ করে দিলে, -0.020 এটা বিয়োগ করে দিলে কত আসে বলো? 2.265। 2.65, এটা হবে 2.265। এখন বলো যে একের রিডিউস লেভেল এইটা, হ্যাঁ? তাহলে এক থেকে দুইতে আসলে রাইজ হয়, তাহলে বলো এটা কত হবে? এটা কত হবে? 232.480। দেখো বুঝতে পারছো কি? বুঝতে পারছো? হ্যাঁ, জি বুঝে গেছে? জি স্যার। তাহলে এই 2 নাম্বারটা কি একটা টার্নিং পয়েন্ট নাকি? হুম, জি স্যার, টার্নিং পয়েন্ট। ওকে। এখন 2 এর সাথে 3 এর কম্পারিজন করো, 2 এর সাথে 3। এখন বলো কি হয়েছে? হ্যাঁ ইন্টারমিডিয়েট রাইস হ্যাঁ, হয়েছে। 2 এর সাথে 3 এর কম্পারিজন করো, কি হয়েছে বলো? ফল হয় ফল হয়েছে। তাই ফলের ভ্যালুটা বলে ফেলো, দ্রুত বলে ফেলো কত। ক্যালকুলেটর নাও হাতে একটা, দ্রুত বলো কত। স্যার 0.455। 455, ওকে। তাহলে বলো যে রিডিউস লেভেল, এই রিডিউস লেভেলটা কত হবে? দ্রুত বলে ফেলো। 232 কত? 0 কত? 025। 232.025, ওকে। এখন বলো 2 থেকে 3 এ আসলে রিডিং দুইটা, তাহলে কোনটা কম্পেয়ার করব? 1.96 না? জি স্যার 1.96। তাহলে বলো তো কি হয়েছে? রাইট রাইস রাইজ হয়েছে হয়েছে। কত রাইজ হয়েছে? দেখো বেসিক ভ্যালুটা রাইজের ঘরেই, দ্যাট মিন্স তোমার 10টা কত? রাইজের ভ্যালু কত? হুম, স্যার 0.145। 145 নাকি? জি স্যার। আচ্ছা, তাহলে বলো এই রিডিউস লেভেল কত হবে? দ্রুত বলে ফেলো। আমি বলছি যে বি সেকশনে করাই দিব, তোমাদেরকে করাই দিচ্ছি। হ্যাঁ, বলো কত হবে? 232.17। 232.170, তাই না? 0। জি স্যার। এখন বলো 4 আর 5 এর কম্পারিজন করবা। এখন কিভাবে কম্পারিজন করবা? কার সাথে কার কম্পারিজন? যে স্যার চারের ব্যাক সাইডের সাথে 5-এর। 4 এর ব্যাকের সাথে জি স্যার 5 ব্যাক সাইড রিডিং এর সাথে 1.925। 1.925 পরের সাইড, হ্যাঁ? জি স্যার। তাহলে বলো কত আসে এটা? এই যে 4 এর রিডিং মিসিং, তাই না? হ্যাঁ, এই রিডিংটা কি মিসিং নাকি? জি স্যার। হ্যাঁ, জি স্যার। তাহলে বলো তো 4 থেকে 5 এ আসলে, এই যে দেখো এই জায়গায় ফলের ভ্যালু দিয়ে দিছে, তাহলে বলো এই রিডিংটা কত? ওই দুইটা যোগ করবো স্যার। যোগ করবা না বিয়োগ করবা, কোনটা তোমরা আমাকে বলো। 4 থেকে 5 এ আসলে কি হয়? অল। ফল হয়। তাহলে 4 এর রিডিউস লেভেল, 4 এর রিডিং বড় হবে না 5 এর রিডিং বড় হবে? স্টাফ রিডিং 4 এর রিডিং বড় হবে। 4টা বড় হবে স্যার। 4 এর রিডিং যদি বড় হয়, হ্যাঁ, ধরো এটা 2.2, হ্যাঁ,
তাহলে বলো তো রাইজ ফল হয়েছে না রাইজ হয়েছে বলো 4 থেকে 5 এ আসলে। হ্যাঁ, ছোট হবে। কথা কি বুঝছো না বুঝতে পারছো না? হ্যালো, জি স্যার। বলো 4 এর রিডিং ধরো, তোমরা বলো তোমরা নিজেরা যা বোঝো সেটা বলো আমাকে, রিডিং বলো কত হবে, 4 এর রিডিং কত হবে, যোগ করবা নাকি? হ্যাঁ, হ্যালো, আরে ভুল হইলে তো সমস্যা নাই, তোমাদের তো মার্কস কাটা যাচ্ছে না, বলো। চার ছোট থেকে হবে। স্যার বিয়োগ 5 এ করতে আসলে হবে। ফল হয়, তাহলে কি হবে, 4 এর রিডিং বড় হবে না ছোট হবে? ছোট হবে। ছোট হবে স্যার। ছোট হবে, কারণ তাহলে ছোট হলে কত হবে বলো, 1.625। 6 to 5। এখন একটা ব্যাক চেক দাও যে আসলেই ছোট হবে কিনা, দেখো তো 4 এর রিডিং ছোট, 5 এর রিডিং কি বড়, তাহলেই কি ফল হয়েছে, তাই না? বুঝা গেছে? জি হ্যাঁ, জি ওকে। তাহলে রিডিউস লেভেল বলো কত হবে, 231 কত হবে বলো? হুম, 87। কত? 87। 870 নাকি? জি। ওকে, এখন বলো 5 এর সাথে কোনটা কোনটা কম্পেয়ার করবে, 5 এই যে এটার সাথে, এখন এটার সাথে এটার কম্পারিজন নাকি? হ্যাঁ, জি তাহলে বলো যে কত হবে রিডিংটা, এই রিডিং কত হবে বলো, বলে ফেলো। দেখো এই জায়গায় রাইজ না ফল এটার ভ্যালুও দেয় নাই, তাই না? দিছে? না। হ্যাঁ, না স্যার। দেয় নাই, তাহলে তো বের করা যাচ্ছে না। কিন্তু এইখানে দেখো এই রিডিউস লেভেলের ভ্যালু দেওয়া আছে, তাই না? হ্যাঁ, জি স্যার। 231, এটা কি 232, তাহলে বলো কি হয়েছে, রাইজ হয়েছে না ফল হয়েছে? রাইজ। রাইজ হয়েছে, কতটুকু রাইজ হয়েছে? হুম, 0.385। 0.385। এখন বলো, এখন এই রিডিং বের করা যাবে না? হুম, জি স্যার। তাহলে এটা কত আসে বলো? কত আসবে এটা? আগে বলো যোগ করতে হবে নাকি রিডিং কি কমবে না বাড়বে, এটাতে আসলে 6 এ আসলে? হ্যাঁ, কমবে তো। কমবে, তাহলে তাহলে এটা থেকে এটা বিয়োগ করো, বিয়োগ করে বলো কত আসে, 1.665। 1.665। ওকে, এখন 6 থেকে 7 এ আসলে দেখো আবার কি হয়েছে, রাইজ হয়েছে, তাই না? 6 থেকে 7 এ আসলে, হুম, জি স্যার। তাহলে বলে ফেলাম, তাহলে এই রিডিংটা কত হবে বলে ফেলাম, এই রিডিং কত, কত হবে এটা, 1 পয়েন্ট কত হবে, 1.325। 325। আর এই রিডিউস লেভেল কত হবে বলো, এটা কত হবে, 232 কত, 232.595। 595। 95। ওকে, এখন দেখো 6 আর 7, 6 এর রিডিং দেওয়া আছে, 6 এর রিডিং দেওয়া আছে, 7 এর রিডিং দেওয়া আছে, তাহলে বলো রাইজ হয়েছে না ফল হয়েছে? হুম, ফল হয়েছে স্যার। ফল হয়েছে, তাহলে ফলের ভ্যালু বলে ফেলো কত, 0.
0. কত 41 0.41 41। তাহলে এই ভ্যালুটা বলো কত, 0. কত আসে বলো, মানে 232 পয়েন্ট নাকি 200 কত আসে বল, 232.185। 185 এখন বলো 8 9, 8 9 এই রিডিংও মিসিং, এই রিডিংও মিসিং, রাইজের ভ্যালুও মিসিং, কিন্তু আমরা কি এই রিডিউস লেভেল জানি, এই রিডিউস লেভেল জানি, তাহলে বলো কি হয়েছে, রাইজ হয়েছে না ফল হয়েছে? রাইট রাইজ হয়েছে। কত রাইজ হয়েছে? 1.24 1.24। তাহলে এটা বলো যে এটার রেটিং কত হবে বলো গেল, 1.24 হলে এটা কত হবে, 1. 1.625 625। ওকে, এখন দেখো আমাদের চেক যদি স্যার করি, একটা কোশ্চেন করবো স্যার। হ্যাঁ কোশ্চেন করো। স্যার 8 নম্বরটার ক্ষেত্রে স্যার রিডিউস লেভেল ওইটা কি স্যার 232.185 হবে নাকি স্যার 135 হবে? তোমরা যেটা বলছো সেটাই আমি লিখলাম, তাই না? দেখো এটার সাথে এটা বিয়োগফল হবে না, স্যার বিয়োগফল তো স্যার 135 আসে। 1 3 আবার বিয়োগ করো তো তাহলে, আচ্ছা স্যার অন্য কেউ দেখুক তাহলে। এটা কিন্তু 9। ওইটা নাই। হ্যাঁ আচ্ছা স্যার তাহলে ঠিক আছে, আমি মনে করছিলাম এটা 4। আচ্ছা এটাও চেক করি, 232.255 এর সাথে এটা যোগ করো তো, 232.255 প্লাস 0.340 কত? 232.595 595। 595। এখন ঠিক আছে, স্যার ঠিক আছে। ওকে। তাহলে লাস্ট আর এল এটা, তাই না? এখানে আসি, লাস্ট আর এল কত, 233.425, আর ফার্স্ট আর এল কত, 232.460। তাহলে বলে ফেলাম যে এটা বিয়োগফল কত, 0.96 কত 965 0.965। 65 ওকে, পরে পরে চেক কি ছিল, সামেশন অফ রাইজ মাইনাস সামেশন অফ মাইনাস সামেশন অফ ফল, এটা কত আসে বলো, সামেশন অফ রাইজ কত, রাইজ কত, সামেশন অফ রাইজ, হ্যাঁ এই যে এইগুলোর সামেশন, এই যে এইগুলোর সামেশন কত, দ্রুত বলে ফেলো কত, 0.89 কেমনে হয়, এটা তো 1.24 নিজেই, তাই না? স্যার 2.13 2.13। 2.13 মাইনাস, আর ফল কত, এই যে এইগুলো, এগুলো হচ্ছে ফল, 1.165 165। তাহলে এটা বলো কত আসে, 0.965, তাই না? জি স্যার। জি স্যার। আচ্ছা তাহলে পরেরটা করো দ্রুত, সামেশন অফ কি ব্যাক সাইড মাইনাস সামেশন অফ ফোর সাইড, তাহলে এটা কত আসবে বলো, সামেশন অফ ব্যাক সাইড কত,
স্যার 12.165 স্যার 12.165 165 আর ফোর সাইডও করে ফেলো। ফোর সাইডও করে ফেলো, কত আসে? ফোর সাইড কত আসে? স্যার 11.26 11.26। এটা বিয়োগফল কত আসে দেখো, পয়েন্ট 0.90 0.9। স্যার 0. আচ্ছা এই 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 বিয়োগফল ঠিক আছে তো? হ্যাঁ, সামেশন অফ ব্যাক সাইড, সামেশন অফ ফোর সাইড, ঠিক আছে। একজন একটা ফোর সাইড চেক দাও, একটা ব্যাক সাইড চেক দাও আবার, কারণ অবশ্যই ভুল হবে না, অবশ্যই বিয়োগফল 965 হবে। টু 6 না 20 হবে, যোগ করে দেখো 20 হবে। ঠিক আছে, ফোর সাইডটা দেখো, যোগ করে 20 হবে। 11 ব্যাক সাইডটা ঠিক আছে, 11 ফোর সাইডটা 11.20 ফোর হবে। সাইডটা স্যার 11.20। ঠিক আছে, তাহলে তাহলে তিনটাই কি চেক হয়ে গেল। তোমাদের নেক্সট ক্লাস কখন বলো তো? স্যার এরপর আরেকটা ক্লাস আছে স্যার এখন 4:20 থেকে। 20 আচ্ছা থেকে 4:20 থেকে ফিজিক্স স্যার। আচ্ছা, তোমরা 9.